আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শুভ সন্ধ্যা সবাইকে। আহ, আমি ভিডিওটা করতে আসার অন্যতম একটা কারণ হলো আমার লাইফে দেখা বা আমার লাইফে ইমপ্লিমেন্ট করা যে কিছু টপিকগুলো আপনাদের সাথে শেয়ার করি। এক্সাম্পল, আমরা লাইফে কত সময় অলসতাভাবে কাটাই। আমি যদি চিন্তা করি, আমি যখন বাংলাদেশে ছিলাম, ইন্টার পর্যন্ত বাংলাদেশে পড়াশোনা করছি, এইচএসসি। সো যখন পড়াশোনা করছি, খেলাধুলাতে সময় নষ্ট করছি, বন্ধু বান্ধবের সাথে আমি কত সময় নষ্ট করছি সেটা আমি যদি এখন থিঙ্ক করি, বা অযাচিত সময় কোনো প্রয়োজন ছিল না। আমি চাইলে এখান থেকে এর 4 ভাগের 1 ভাগ সময় সেভ করে আমার লাইফে আমি অনেক কিছু করতে পারতাম। বন্ধুদের সাথে সুসম্পর্ক, পরিবারের সাথে সুসম্পর্ক, প্রতিবেশীর সাথে এবং টিচার সবার সাথে আমি সুসম্পর্ক বজায় রাখতে পারতাম যদি 1/4 টাইম যদি আমি সেখানে কাটাইতাম। বাকি 1/3 টাইম যদি আমি আমার নিজের জন্য কাটাইতাম, আমি বিলিভ করি আমি জীবনে আরও আগাতে পারতাম। যতটুকু আসছে আলহামদুলিল্লাহ, এখন সম্পূর্ণ আল্লাহর রহমত। বাট মানুষের তো ইচ্ছা শেষ নেই, আমার উইশে শেষ নেই। যতদিন বেঁচে আছি সেই উইশটা আসবে। বাট যদি এই টাইমটা আমি ইউটিলাইজ করতে পারতাম, বা আমি এইচএসসির পরে যে লাইফটা লিড করছি সেটাও যদি ইউটিলাইজ করতে পারতাম, হয়তো বা জীবনে আরও অনেক কিছু শিখতে পারতাম, কিছু করতে পারতাম। এটা ব্যাপার না, বাট শিখতে পারতাম। সো অলসতা আমাদের লাইফে বা ওয়াস্টিং আমার লাইফে একদম ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। আপনি আপনার লাইফে যদি 2টা বছর টাইম নষ্ট করেন এবং 2টা বছর যদি আপনি অলসতা করেন, আপনার সারাটা জীবনের জন্য সাফারার হতে হবে। অনেক সময় লাগবে না, আপনি ধরুন 60 বছর বাঁচবেন, 2 বছর যদি নষ্ট করেন, মানে গোল্ডেন পিরিয়ড আমরা যারা বলি যে এইচএসসির পরে বয়স 18 থেকে 30 পর্যন্ত বা ম্যাক্সিমাম 40 পর্যন্ত, এই পিরিয়ডের মধ্যে যদি আপনি 2 বছর নষ্ট করেন, টু বি অনেস্ট, আপনি সারাটা জীবন আপনার পস্তাইতে হবে যতদিন বেঁচে থাকবেন। কিভাবে পস্তাবেন জানেন? আপনি কখনো আপনার ফ্যামিলিকে হ্যাপি বানাইতে পারবেন না, আপনার সন্তানদের হ্যাপি বানাইতে পারবেন না, আপনার পরিবারকে হ্যাপি বানাইতে পারেন। আপনার পরিবারে ইনক্লুডিং থাকতে পারে আপনার ভাই বোন, বউ, বাবা মা, বন্ধু বান্ধব বা রিলেটিভ যারা আছে, ফুফু ফুফা, খালা খালু, যাই হোক, এদের কখনো হ্যাপি বানাইতে পারবেন না যদি অলসতা থাকে। কারণ অলসতা যখন আপনার কাছে আসবে, আপনার ঘাড়ে ভর করে বসবে, তখন আপনার জীবনে প্রত্যেকটা কাজে আপনি পিছিয়ে যাবেন। আপনি ভালো সন্তান, ভালো বাবা, ভালো হাজব্যান্ড, মানে কি ভালো বাগনা বাগনি, বাস্তা বাস্তি, কোনো কিছু হতে পারবেন না। কারণ তারা আপনাকে ট্রাস্ট করবে না, যে আপনাকে দিয়ে যারা কিছু পসিবল তারা ট্রাস্ট করবে না, কারণ আপনি অলরেডি এখানে ফেলোর। আপনি অলসতার মাধ্যমে তাদের কাছে প্রমাণ করে দিয়েছেন আপনার দ্বারা কোনো কিছু হবে না। বাট এখন যদি চিন্তা করেন, আমার ফ্যামিলির বাইরে যারা আছে তারা তো আমাকে ট্রাস্ট করে। নেভার এভার। আপনি অফিসে জব করেন, আপনার বস যদি একবার ফিল করে আপনি অলসতা করেন, টাইমলি কাজ করেন না, কাজটা লেজিতে করেন, আপনার বস, আপনি এরপরে যদি 5 বছরও কাজ করেন প্রপারলি, তার ব্রেনের মধ্যে যে একটা ব্যাপার সেট আপ হয়ে গেছে, এই ব্রেন থেকে জীবনে দূর করতে পারবেন না যে আপনি হার্ড ওয়ার্কার, আপনি অনেক কাজ করেন এবং ডেডিকেটেড ফর অফিস, ডেডিকেটেড ফর বস, ইউ আর ডুইং রিয়েলি গ্রেট, বাট দে ডোন্ট লাভ ইউ, ডোন্ট লাইক ইউ, ডোন্ট ট্রাস্ট ইউ। ইউ নো হোয়াই? বিকজ ইউ আর অলরেডি সার্টিফাইড। আপনি অলরেডি সার্টিফিকেশন পেয়ে গেছেন যে আপনার দ্বারা সম্ভব না, আপনি অলস লোক। সো অলসতা ব্যাপারে যদি চিন্তা করি, ইসলাম কি বলে? ইসলাম বলে অলসতার কোনো জায়গা ইসলামে নেই। ইসলাম বলেছে প্রচুর সম্পদ কামাও, ইসলাম বলেছে প্রচুর টাকা দান খরচ করো, সম্পদ কামাও, সম্পদগুলো বিলি করে দাও। কিভাবে বিলি করে দাও? আপনি যখন 10 টাকা কামাবেন, সেখানে কিন্তু আপনার এই একজন মুসলিম ভাইয়ের জাকাতের অংশ আছে। ইটস নট লাইক এ ইউ আর হেল্পিং সামওয়ান, রাইট? সো জাকাত ইজ নট এ হেল্পিং। সো আমরা যখন মাদ্রাসায় পড়ছি তখন বলছি যে জাকাতটা হলো আপনার একজন মুসলিম ভাই যার টাকার অভাব আছে, তার এটা হক। আপনি আর্নিং করতেছেন, আপনি সুস্বাস্থ্যবান, আপনার পসিবিলিটি আছে, আপনার অপরচুনিটি আছে, আপনি আর্ন করতেছেন, দ্যাটস মিন ইউ আর নট হেল্পিং সামওয়ান। এটা হচ্ছে কারো পার্ট, আপনি কারো জন্য টাকা আর্ন করতেছেন, এটা হচ্ছে তার একটা অংশ। জাকাত কিন্তু কারো হেল্প না, আমাদের একটা মিসকনসেপ্ট আছে। জাকাত, ফেতরা, এগুলো কিন্তু কারো হেল্প করতেছেন না আপনি, বরঞ্চ আরেকজনের অংশ আপনি তাকে দিচ্ছেন। আপনি যদি না দেন, আপনার এটা কিন্তু কৈফত দিতে হবে মারা যাওয়ার পরে। ইটস লাইক এ ওয়ারিশ যেটা বলি, যেমন আপনি আপনার বোনের সম্পদ মেরে খেতে পারবেন না, ভাইয়ের সম্পদ মেরে খেতে পারবেন না, আপনি মারা যাওয়ার পরে কিন্তু কৈফত দিতে হবে। জাকাতটা কিন্তু তদ্রুপ। এটা কিন্তু আপনার মরে যাওয়ার মানে মানে মারা যাওয়ার পরে আপনার কৈফত দিতে হবে উপরওয়ালার কাছে। এবং যার সম্পদ মেরে গেছেন, যত মুসলমান আপনার কাছে হকদার, আপনার তাদের কাছে কৈফত দিতে হবে, কারণ এটা বান্দার হক।
এখন আসেন দ্বিতীয় হয়েছে হজ। আপনার যদি অলসতা থাকে আপনি কোনো হজ করতে পারবেন না, জাকাতও দিতে পারবেন না। ইসলামের মেজর ফার্স্টটা যে ভিত্তি ফাউন্ডেশন, তার মধ্যে এটা কিন্তু দুটো না, খুবই ইম্পর্ট্যান্ট এবং এটা সম্মানজনক। আপনার টাকা আছে, আপনি হজ করবেন, দুনিয়া মানুষ আপনাকে সম্মান করবে, সৃষ্টিকর্তা আপনাকে আলাদা প্রিফার করে। কারণ হজ করলে পরে আপনি জানেন কত মর্যাদা, আপনি নিষ্পাপ গুনাহগার হয়ে নাকি হজ করে যারা আসে তারা চলে আসে। আমরা অনেক হাদিস শুনি, অনেক ওয়াজ হুজুরদের মুখে শুনি এবং আল্লাহ তাআলা কোরআনেও বলে দিছে। সো আপনি যদি হজ করেন কত বেনিফিশিয়ারি হচ্ছেন, যদি জাকাত দেন সেক্ষেত্রে কতটা বেনিফিশিয়ারি হচ্ছেন। সামাজিকভাবে আপনার অন্যরকম একটা স্ট্যাটাস থাকবে, ধর্মীয়ভাবে আপনার একটা স্ট্যাটাস থাকবে। হ্যাঁ, একজন আপনি জানেন যে ইসলামে টাকা পয়সা ছাড়া লোকের থেকে টাকা পয়সাওয়ালা লোকের সম্মান অনেক বেশি, ইসলাম দিয়েছে এটা। এমন না যে টাকা আছে বিলেই তার দাম আছে, ব্যাপারটা এমন না। টাকা থাকলে আপনি হজ করতে পারতেছেন, জাকাত দিতে পারতেছেন, আপনি আরেকজনকে সহযোগিতা করতে পারছেন। বাট টাকা যদি না থাকে, উল্টো আপনি আরেকজনের কাছ থেকে হেল্প নিচ্ছেন। বাট ইসলাম কিন্তু এটা বলে না। ইসলাম বলে প্রচুর পরিশ্রম করো, প্রচুর টাকা কামাও, সুঠাম দেহি হও। আপনি প্রয়োজন হলে ইসলামের জন্য যুদ্ধ করতে হলে যুদ্ধ করবেন, টাকা দিয়ে হোক, মানসিকভাবে হোক, শারীরিকভাবে হোক, সবভাবেই করতে হবে আপনার। এবং এটা যখন আপনি করতে পারবেন তখনই আপনি একজন পারফেক্ট মুসলিম। আপনি যদি ধর্মের বাইরের আমরা অন্যদিকে যাই, অলসতা, অলসতা যদি আপনি দূর না করেন, আধুনিক বিশ্ব বা এই যে লাইফটা এত ফাস্ট চলতেছে, তাদের সাথে আপনি কখনোই কোঅপারেটিভ হতে পারবেন না, তাদের সাথে কখনো অ্যাডজাস্ট হতে পারবেন না। যখন তাদের সাথে অ্যাডজাস্ট না করতে পারবেন, আপনার দুনিয়া তাদের দুনিয়া সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। এই যে আমেরিকা বা উন্নত বিশ্বগুলোর কথা আমরা বলি, তারা এত ফাস্ট কেন? চায়নাতে আমি যা দেখি, মিনিমাম 6 মাস লাগে সেটা বাংলাদেশে গিয়ে আহ, ব্যবহার উপযোগী হওয়ার জন্য, ব্যবহার উপযোগী হওয়ার জন্য। আমেরিকাতে যেটা দেখেন সেটা 5 বছর পরে আসে বাংলাদেশে। এক্সাম্পল ফেসবুক, আমাদের দেশে কিন্তু ফেসবুকের বাইরে আমরা কোনো কিছু চিন্তা করি না, বাট আমেরিকা আপনি চিন্তা করেন, ফেসবুক ইউজার খুব কম, মানুষ ফেসবুকের সময় খুব কম দেয়, ফেসবুক মানুষ ইউজ করে না, খুব ইউজ করে না। আপনি বিলিভ করেন যারা ওই যে ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করেন তারা জানেন যে ফেসবুকে সেল ইউএসএ কিন্তু আপনার ইনস্টাগ্রাম বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া আছে তাদের থেকে অনেক কম আসে। কেন? আমেরিকা ফেসবুক তৈরি করছে, আমেরিকা ইউজ করছে ফার্স্ট, তাদের থেকে বাংলাদেশে বা ইন্ডিয়ার কন্টিনেন্টে কেন এতটা পপুলার কেন জানেন? তারা ইউজ করে এটা এখন ওয়াস্টেজ হিসাবে রাখছে এবং আমরা সেই ওয়াস্টেজটা কেবল মজা নিচ্ছি, ব্যবহার করতেছি। সেম এজ লাইক ইউটিউব, এর অল্টারনেটিভ আসে নাই। বাট ইউটিউবে কিন্তু এখন আপনি জানেন যে ইউএসএ অনেক রিস্ক কমে গেছে, আগের মতো কিন্তু নাই। আমি যখন এক সময় ফ্রিল্যান্সিং করতাম তখন যেমন ইউটিউবের একটা হাইপ ছিল, গুগল মার্কেটিং একটা হাইপ ছিল, এখন কিন্তু আপনি ওয়েস্টার্ন কান্ট্রিতে এটা পাবেন না। কেন জানেন? তারা এটা ইউজ করে বের করে দিছে, সেইটা আমরা ইউজ করতেছি। সো আধুনিক বিশ্বটাও এরকম, যদি আপনি স্মার্ট ওয়ার্ক, হার্ড ওয়ার্ক, অলসতা না ছাড়েন, আপনি এদের সাথে চলতে পারবেন না। আপনি ভাবতেছেন আমি বাংলাদেশে আছি, আমার মতো চলে যাচ্ছে, এইভাবে হয়তো বাকি জীবনটা চলে যাবে, বাট নো, আপনার যা ভাবতেছেন তা না। আপনার পাশে বসা একটা এইচএসসি বা এসএসসি পাশ করা ছেলে দেখবেন আপনার থেকে অনেক ফাস্ট, অনেক দূরে এগিয়ে গেছে। সে ফ্রিল্যান্সিং হোক, অনলাইন বিজনেস করে হোক, সে করতেছে। আপনি যখন ভাবতেছেন আপনি বিজনেস করবেন, সেই ছেলেটা অলরেডি চায়না থেকে প্রোডাক্ট নিয়ে, আলিবাবা থেকে প্রোডাক্ট নিয়ে চায়না ই কমার্স স্টার্ট করে দিয়েছে। সে চায়না প্রোডাক্ট নিয়ে বিক্রি করতেছে, আমেরিকাতে প্রোডাক্ট আনিয়ে বিক্রি করতেছে। অথচ আপনি ভাবতেছেন আমার একটা বিজনেস করা দরকার, এই চাকরিতে আমার হচ্ছে না। কারণ আপনি কেন হয় না জানেন? আপনি অলস। আপনি 9টা 5টা অফিস করে আপনার লাইফ আপনি ফিক্সড করে ফেলছেন। 9টা 5টা অফিস করবো, আসার অফিসে বের হয়ে 2 ঘন্টা কলিগদের সাথে আড্ডা দিব, চা পান খাবো, এরপর ফ্রেন্ডকে ফোন দিব, ফ্রেন্ডের সাথে আমি 2 ঘন্টা আড্ডা দিব, বাসায় যাব, বাচ্চার সাথে আমি 2 ঘন্টা পারবো, ঘুমাবো, আবার সকালে উঠে দৌড় দিব। ফজরের নামাজের দরকার নাই, আবার লাইফের আর উন্নতির দরকার নাই। আমাকে যদি বাবা মা বলে গ্রামে দেখতে আসো, আমার আসলে সময় নাই, আমি ইচ্ছার যেতে পারি না, অফিস বন্ধ নাই। আমরা কিন্তু এক্সকিউজ দিই, আপনি কত বিজি, বাট আপনি দিনে কাজ করতেছেন 9 ঘন্টা, 24 ঘন্টা, 9 ঘন্টা আপনি কাজ করতেছেন। আপনাকে যদি ফ্যামিলিতে ফোন দেওয়া হয় যে গ্রামে আসো ঘুরে যাও, আত্মীয় স্বজন দাওয়াত দেয় খাওয়ার জন্য, সেখানে আপনি বলতেছেন আপনার টাইম নেই। বাট আপনি ভাবতে পারতেছেন আপনি কয়েক ঘন্টা টাইম ওয়েস্ট করতেছেন। সো দিনে 3 ভাগ করলে 8 ঘন্টা করে, আমরা 8 ঘন্টাই ওয়েস্ট করি এবং 8 ঘন্টা কাজ করি
আর 8 ঘন্টা ঘুমাই বা অন্যান্য কাজ করি, নিজের জন্য কাজ করি। বাট লাইফ ইজ নট লাইক এ প্লে জোক, রাইট? সো আমি যেভাবে জীবন পার করতেছি, এটা আসলে জীবন না। আপনার লাইফে যদি আপনার ডিউটির বাইরে কাজ না করতে পারেন, আপনি 8 ঘন্টা ডিউটি করেন বসের জন্য, এর বাইরে যদি আপনার জন্য কাজ না করতে পারেন, আপনার লাইফে আমি বলতেছি আপনি স্টেটমেন্ট হিসাবে লিখে নিতে পারেন, কখনোই উন্নতি করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। ইনক্লুডিং মি, আই এম নট টকিং অ্যাবাউট ইউ, রাইট? সো আই এম অলসো থিঙ্কিং অ্যাবাউট মাই সেলফ। সো আমি এটাই শেয়ার করি যেটা আমি শিখি, এবং এইটাই আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করা দরকার। এবং যখন আমরা এটি ইমপ্লিমেন্ট করতে পারবো, so definitely will be the gainer, right? So there's no doubt, there's no option, there's no shortcut way as well. So আমরা যদি উন্নতি করতে চাই, অলসতা দূর করতে হবে, প্রচুর হার্ড ওয়ার্ক, স্মার্ট ওয়ার্ক, লজিক্যাল ওয়ার্ক করতে হবে। সো এখানে আপনারা জানেন, স্মার্ট ওয়ার্ক জানেন যে হার্ড ওয়ার্ক করলেই হয় না, স্মার্ট ওয়ার্কও করতে হয়। স্মার্ট ওয়ার্ক করতে গেলেই শুধু হয় না, আপনার লজিক্যাল ওয়ার্ক করতে হয়, প্রায়োরিটি বেস ওয়ার্ক করতে হয়, যে আমি সকালবেলায় কোন কাজটা করতে পারবো, কারণ ঘুম থেকে ওঠার পর আমার ফ্রেশ এনার্জি থাকবে, এবং ফ্রেশ এনার্জি দিয়ে আমার কোন ক্রিটিক্যাল কাজটা আমি করতে পারবো, যেটা আমি লাঞ্চের পরে পারবো না। কারণ লাঞ্চের পরে আমার ব্রেনটা উইক হয়ে যাবে, লাঞ্চের পরে আমি টায়ার্ড হয়ে যাব, আমি এই ক্রিটিক্যাল কাজটা তখন করতে পারবো না। সো এই ক্রিটিক্যাল কাজ যদি আমি করতে চাই, আমার করতে হবে কি, মর্নিং ওয়ার্কে। সো লজিক্যাল এই থিঙ্কিংটা যদি আপনার কাজ না করে ব্রেনে, সো আপনি কখনোই স্মার্ট ওয়ার্ক করে আগাতে পারবেন না। সো আপনার টুগেদার যে 3টা জিনিস লাগবে, হার্ড ওয়ার্কার হতে হবে, স্মার্ট ওয়ার্কার হতে হবে, অ্যান্ড লজিক্যাল ওয়ার্কার হতে হবে। সো 3টা যখন কম্বাইন করবেন, ইটস কম্বিনেশন মেক ইউ দ্য গ্রেট রেজাল্ট ফর ইউ। সো আপনার ডেফিনেটলি লাইফে যদি উন্নতি করতে চান, ওই 9টা 5টা অফিসের বাহিরে আপনার চেঞ্জ করতে হবে। 9টা 5টা অফিসের বাহিরে আপনার টাইমটা কাজে লাগাইতে হবে। যে ঘন্টা কাজে লাগাবেন, যে কয়েক ঘন্টা কাজে লাগাবেন আর কি, ওই কয়েক ঘন্টায় আপনার লাইফটা অত দ্রুত। আপনি যদি 2 ঘন্টা কাজে লাগান, 2 ঘন্টা যদি আপনার লাইফ চেঞ্জ করার জন্য আপনার 1 বছর লাগে, যে 4 ঘন্টা দিতেছে তার সেটা 6 মাস লাগবে। সো ডিসিশন আপনার, আপনি কত দ্রুত আগাতে চান। আপনি যদি দ্রুত না আগাতে চান, ফ্যামিলি, সন্তান, ওয়াইফ, হাজব্যান্ড, বাবা মা, সব জায়গায় পিছিয়ে যাবেন। এবং সব জায়গায় পিছিয়ে গেলে আপনার লাইফটা একটা হতাশায় ভরা লাইফে পরিণত হবে। সুখ কি জিনিস জীবনে পাওয়া অসম্ভব, অসম্ভব, অসম্ভব। আমি 3বার বলতেছি এই জন্য, আপনি যদি আপনার লাইফে অলসতা আনেন, কেউ আপনাকে ভালোবাসবে না। শুরুতে বলছি, এখনো বলছি, কেউ না, ধর্মীয় না, সামাজিকও না, পারিবারিকও না। এই আর কি। দিন শেষে ফলাফল আপনার ভোগ করতে হবে, ডিসিশন আপনার, কি করবেন। স্মার্ট ওয়ার্ক, হার্ড ওয়ার্ক, লজিক্যাল থিঙ্কিং, লজিক্যাল ওয়ার্ক, অল টুগেদার ইউ নিড টু ডু। বাট ইফ ইউ আর লেজি, ইউ হ্যাভ টু পে ফর ইউর লেজিনেস। সো আশা করি ভালো থাকবেন সবাই, ভালোভাবে আমার লার্নিংটা শেয়ার করলাম, আপনাদের কাজে লাগবে হয়তো, বা ভালোভাবে অ্যাকসেপ্ট করবেন। আমি আপনাকে ইন্ডিকেটেড করতেছি না, এই জিনিসগুলো শেয়ার করতেছি এই জন্য আমিও ইন্সপাইরেশন পাই আপনাদের সাথে যখন শেয়ার করি। আশা করি আপনাদের কোনো কাজে হয়তো বা কোনো একদিন জীবনে লাগবে। অলসতা দূর করি, আমরা হার্ড ওয়ার্ক, স্মার্ট ওয়ার্ক এবং লজিক্যাল ওয়ার্ক দ্বারা আমাদের লাইফে উন্নয়ন ঘটাই ইনশাল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, শুভরাত্রি সবাইকে, আসসালামু আলাইকুম।